মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, আমি একবার হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি হজ করতে গেলাম, হজ শেষ আল্লাহর দরবারে হাত তুলে বললাম, রব আপনি দয়া করে আমাকে জানাই দেন এই বছর কার হজ হলো, কার হজ হলো না, এটা আমার জানাটা খুব দরকার। আল্লাহ পাক স্বপ্ন জানাইলেন, মালিক রে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। সবাইরে মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তিত। পরের দিন আবার আল্লাহকে বলল, আল্লাহ আমারে জানাই দেন ওই একজন লোককে। পরের দিন স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মালিক ওই একজন ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি ওনার বাসস্থান ছিল এখানে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই লোকটাকে সকালবেলা তার সঙ্গে আমার দেখা করার দরকার। ফজরের নামাজ পড়ে মক্কার অলি দিয়ে গলি দিয়ে ঘুরে আর বলে, শুনছো তোমরা কি জানো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির তোমরা কি চিনো কিনা? লোকেরা বলল, হ্যাঁ চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সে আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র জেগে 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 নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, আর 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে হজ করলো, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে, এই লোকের হজ কবুল হইল না, এই লোকের আল্লাহ মাফ করলো না, জীবনে কি ভুল করছে জানার দরকার। মালিক ইবনে দিনার বলতেছো, মক্কাবাসী লোকটা কোথায় আছে তোমরা কি জানো? মক্কাবাসী ডাক দেখা হয়, লোকটা আছে মক্কার বিরান ভূমি, একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে এই লোকটা সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মালিক ইবনে দিনার মক্কার বিরান ভূমিতে ওই গাছের কাছে যা দেখলেন, হ্যাঁ একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা। সালাম দিলেন, সালাম দিয়ে সুন্দর করে বসে আছেন। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করার পরে সালাম দিয়ে বললেন, হুজুর কে আপনি, পরিচয় কি? বলে, আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি। ওনার বাড়ি ইরাকের বসরাতে ছিল। উনি অনেক বড় জাহেদ আবেদ আল্লাহর ওলি ছিলেন। বলতেছে, হুজুর আমি আপনারা চিনছি, আপনি অনেক বড় আল্লাহর ওলি, তো কি ব্যাপার, কি জন্য আপনি আমার কাছে আসছেন, কি খেদমত করতে পারি? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। ও আল্লাহর বান্দা, একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন, হুজুর আল্লাহর বান্দারে, আজকে আমি 2 রাত স্বপ্ন দেখলাম, আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, কিন্তু আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, হুজুর আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে কোন রকম আমি বেঁচে থাকি। হুজুর 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই, আর মাকাম ইব্রাহিমে খোদার ঘর ধরে ধরে ক্ষমা চাইতে থাকি। আমার ক্ষমা হলো না, আমার মাফ হলো না, আমার হজ কবুল হলো না। হুজুর আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আব্দাল আমার এক সংবাদ দিয়ে গেছে, সবার জীবনের গুনাহ মাফ, আমার মাফ হয় না, সবার হজ হয়, আমার হজ হয় না। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছো তাই তুমি বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনের একটা ভুল মনে হয় আমার এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, কি ভুল তুমি বলো? বলতেছে, হুজুর আমার জীবনের ভুল হলো, আমি মদ পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, আমি নেশা করতাম শাবানের শেষ রাত, এখন রজব মাস চলে, আগামী মাস হলো শাবান, শাবানের পরে রমজান, রমজানের সুঘ্রাণ আমাদের নাকে লাগতেছে, রমজান এসে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহর বান্দা বলেন, হুজুর শাবানের শেষ রজনী
আমি মদপান করে বাড়ি আসলাম, মাতলামি করতেছিলাম। আমি তখন নেশাগ্রস্ত আছি। আমার মা উনুনে চলে রান্না বান্না করতেছিলেন। আমার মা আবার হাতটা ধরে বললেন, বেটারে, এই শাবানের শেষ রাত্র, কত মানুষ আল্লাহর ইবাদত করার জন্য, রোজা রাখার জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা হয় মদ পান করে আমার ঘরে আসছিস। কত মানুষ মারা যায়, তুই কি মরতে পারিস না? এই কথা বলার পরে আমার প্রচন্ড রাগ এসে গেল। হুজুর, যেই হাতটা আপনি কাটা দেখতেছেন, আমার ডান হাত কাটা। এই হাত দিয়ে আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। আমার জননী মা আমাকে আরো বকাঝকা করার পরে আমি মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনের চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল। আমার ঘরের মধ্যে নিয়ে আমার দরজা লাগাই দিল। সকালবেলা নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি ঘোর কেটে যাওয়ার পরে আমি উঠলাম। ঘুম থেকে উঠার পরে স্ত্রীকে বললাম, বিবি রে, আমার ঘরের দরজার তালা কেন? স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামীরে আমার, আপনার সঙ্গে আর আমি সংসার করব না, আপনার সাথে আমি আর সংসার করব না। কালকে রাত্রিবেলা আপনি আমার শাশুড়িকে মেরে ফেলে দিয়েছেন, আপনার মতো বদ ভক্তের সঙ্গে আমি আর থাকবো না। আমি বললাম, বলো কি? বলতেছে, হ্যাঁ, আপনি কালকে রাত্রিবেলা তাকে আগুনের মধ্যে পোড়ায় মারছেন। হুজুর, ঘরের দরজা ভেঙে বের হইয়া উনুনে দৌড়ায় যায়, দেখি মা আগুনের মধ্যে পুড়ে গেছে, মা দুনিয়ায় নাই। আমি পাগল পাড়া হয়ে গেলাম। হাই হাই, আমি করলাম কি? কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। হুজুর, মাকে দাফন কাফন করলাম। হুজুর, আমার 8,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকাও হবে। এই 8,000 স্বর্ণ মুদ্রা আমি গরিব মানুষের মধ্যে দান করলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, আমার 12 জন দাসীবাদী ছিল, আমি সবাইরই আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমি আমার স্ত্রী থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে জুদা হয়ে গেল। আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আল্লাহর ওলি দিনহীন হইয়া আমি মক্কাতুল মুকাররমায় সমরকন্দ থেকে চলে আসলাম। আজকে 40 বছর ধরে কান্দি, সবার কান্না মঞ্জুর হয়, আমারটা মঞ্জুর হয় না। 40 বছর ধরে ইবাদত করি, সবার ইবাদত হয়, আমার ইবাদত কবুল হয় না। হুজুর, আমি কি করব বলেন? আমার আর উপায় নাই। বলে কি ইবনে দিনার কেঁদে কেঁদে বলল, বান্দা, করছো কি? এমন সর্বনাশ করছিস, তোর জীবনে কি কখনো ক্ষমা হবে নি রে? এত বড় ভুল মানুষ করে নাকি? তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়ায় বাড়ায় কাঁদে আর কয়, হে বিপদ অবসরণকারী, মুসিবত দূরকারী, তওবা কবুলকারী মালিক, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তুমি তো ক্ষমার ঘোষণা দিছো। আল্লাহ, 40টা বছর আমি কান্দি, 40 বছর আমি ইবাদত করে তোমার দরবারে মাপ চাইতেছি। আল্লাহ, তোমার বান্দারা যদি তোমার দরজা থেকে, রহমতের দরজা থেকে ফিরাও, আমি কোন জায়গায় যাব? এইভাবে বিনয়ে 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 মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার তিনি চলে আসলেন, রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্নের ঘরে দেখে রহমতুল নবীজি রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেখে, মালিক ইবনে দিনার, তোমার কে আল্লাহর রহমত এবং মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? তুমি কেমনে বললা আল্লাহ তারে মাফ করবে না? তুমি তাড়াতাড়ি যাও, তুমি সমরকন্দের যা সুসংবাদ দাও, আল্লাহ সমরকন্দের জীবনের গুনাহ মাফ করে দিছে।